আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজ্য সরকারের সব নিয়োগ বন্ধ। এর মানে কি বোঝানো হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব, এবং এই যে নির্মাণ সহায়কের পরীক্ষা কি হবে সেটা সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করব পুরো পার্টিকুলার এই ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে কি করতে হবে না, এই ভিডিওর লাস্ট পর্যন্ত কিন্তু তোমাদেরকে থাকতে হবে, এবং যে কটা পয়েন্ট আমি তোমাদেরকে বলবো সেটা কিন্তু তোমরা পয়েন্ট টু পয়েন্ট মন দিয়ে শুনতে হবে। দেখো, সর্বপ্রথম আমি বলবো যে রাজ্য সরকারের সব নিয়োগ বন্ধ। এর মানে কি? এর মানে যেটা বোঝানোর চেষ্টা করেছে বা বোঝাতে চেয়েছে সেটা দেখো, তুমি এখানে একটা পেপার কাটিং দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু বলে দিয়েছে এই যে সদ্য সমাপ্ত লোকসভা ভোটারের অন্যান্য অনগ্রসর শ্রেণী মানে ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু হাইকোর্টের এই রায়টাকে মানেন না। এই যে ওবিসি যে সার্টিফিকেট, যারা জালি সার্টিফিকেট তৈরি করেছিল বা যারা মানে জালিয়াতিভাবে বানিয়েছিল, সেটার উপরে ভিত্তি করে ওরা কিন্তু অনেক বেনিফিট পাচ্ছিল। তাই গভর্নমেন্টের দ্বারা সেটা রিসার্চ হয়েছে। রিসার্চ হওয়ার পর কিন্তু এই যে ওবিসি সার্টিফিকেটে যাদের জালিয়াতি ছিল 2010-এর পর থেকে, সেই জালিয়াতি ওবিসি সার্টিফিকেটগুলোকে কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। মানে তারা কিন্তু কোনো ফর্ম ফিল আপের সময় কিন্তু ওবিসি হিসেবে কিন্তু আর কোনো গণ্য হবে না, বা ওবিসি যেসব বেনিফিট পেত সেগুলো থেকে কিন্তু তারা বঞ্চিত। কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কি বলছেন যে না, হাইকোর্ট যে রায় দিয়েছে যে ওবিসি সার্টিফিকেটটাকে বন্ধ করার জন্য, সেটা কিন্তু আমি মানি না। তার জন্য সুপ্রিম কোর্টে কিন্তু উনি যাচ্ছেন কমপ্লেন করার জন্য। এবং এই ওবিসি সার্টিফিকেটের উপরে ভিত্তি করে উনি কিন্তু রাজ্য সরকারের যেসব পরীক্ষা হতে চলেছিল, যেমন ডব্লিউবিসিএস পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু পোস্টপোন করে দিল বা স্থগিতাদেশ কিন্তু দিয়ে দিয়েছে। এর মানে না যে এই পরীক্ষাটা হবে না। দেখো, পরীক্ষাটা হবে না বলেনি, স্থগিতাদেশ দিয়েছে বা পোস্টপোন, যেটাকে আমরা বলি ইংরেজি টার্মে পোস্টপোন। মানে ধরো এই ডব্লিউবিসিএস ধরো 1 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এই 1 মাসের মধ্যে কিন্তু হবে না। সেটা 2 মাস পর হতে পারে বা 6 মাস পর হতে পারে, কিন্তু পরীক্ষা হবে। কবে হবে সেটা কিন্তু বলেনি। এবং এমনটাই যে ঢিলে হয়ে যাবে পোস্টপোন, যে 6 বছর 7 বছর 10 বছর, তেমনটা কিন্তু না। হয়তো 5-6 মাস হাতে সময় থাকবে, তারপরে কিন্তু পরীক্ষাটা হবে। এর মানে কিন্তু আমার যেসব স্টুডেন্টরা রয়েছে বা আমার যেসব সাবস্ক্রাইবার রয়েছে, তারা যেরকম বারবার আমাকে কমেন্ট করছে বা ফোন করছে, যে বলছে যে দাদা, তাহলে কি আমাদের যে নির্মাণ সহায়ক যে এটার রেজিস্ট্রেশন হয়ে গেল, তার তো ফুল নোটিফিকেশান এখনও আসেনি। কি ফুল নোটিফিকেশান তো এখনও আসেনি, তাহলে কি এই এনএস এক্সামের জন্য যে ফুল নোটিফিকেশানটি কি আর বেরোবে না? একদম তাই। যেহেতু দেখো, এখন কোনো যেসব ফর্ম বেরিয়ে গেছিলো সেগুলো তো পরীক্ষা তো হচ্ছে না, সেগুলো তো কিন্তু পোস্টপোন হয়ে গেল। এবং যেমন বেরোনোর মুখে ছিল, রেজিস্ট্রেশন হয়ে গেছিলো নির্মাণ সহায়ক, সেটা কিন্তু এখন কিন্তু আর বেরোচ্ছে না। বেরোচ্ছে না মানে যে একদম বেরোবে না তা না, বেরোবে, কিছুটা লেট হবে বেরোতে। এর মানে আমাদের হাতে কিন্তু অনেকটা সময় থাকলো প্রিপারেশান নেওয়ার জন্য। এটা কিন্তু তুমি বলতে পারো যে স্টুডেন্টদের জন্য এটা একটা এক প্রকারের আশীর্বাদ, বা তুমি এটাও বলতে পারো যে এটা এক রকমের অভিশাপ। কেন, এমন কিছু স্টুডেন্ট রয়েছে যাদের এজ কভার হতে চলেছে, তাদের হয়তো এই এনএস এক্সামটা হয়তো এইবারেই লাস্ট ছিল। তাহলে যদি 6 মাস যদি পিছিয়ে যায়, পোস্টপোন যদি হয়ে যায়, তাহলে সে কিন্তু এই এনএস এক্সামের জন্য কিন্তু আর এক্সামে কিন্তু বসতে পারছে না। তাহলে তার লাইফ শেষ, তার তো লাইফ শেষ। সে চাকরি থেকে কিন্তু বঞ্চিত হয়ে গেল সারা জীবনের জন্য। তাহলে সে কি করবে? সে কি ওই না খেয়ে তোমার লেবারের কাজ করে কি খাবে? তাই না? এমন তো দেখো, প্রত্যেক বছরে যেটা ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল সেটা তো বেরোচ্ছে না। উপরের থেকে এই সব কাজকর্মের জন্য, এই সব দুর্নীতির জন্য কিন্তু স্টুডেন্টদের লাইফটা কিন্তু শেষ হতে চলেছে, তাই না? ওবিসি জালিয়াতি, সেটাকেও স্টুডেন্টকে মেনে নিতে হবে, নাহলে পোস্টপোন্ড। তার জন্য কিন্তু আমাদের যেসব স্টুডেন্টরা রয়েছে তারা ফর্ম বেরোচ্ছে না, এবং প্রিপেয়ার হওয়ার সত্ত্বেও কিন্তু, যোগ্য হওয়ার সত্ত্বেও কিন্তু চাকরি থেকে বঞ্চিত থাকছে। সুতরাং এনএসের যে ফুল নোটিফিকেশানটা আশা করা যায় এখন আর বেরোচ্ছে না, সেটা কিছুটা দিন আরও সময় লাগবে। তো যাদের যাদের এজ এখনও রয়েছে তাদেরকেও আমি বলবো, তোমরা তোমাদের যে লেভেলটাই রয়েছে প্রিপারেশানে, তোমরা সেটাকে ধরে রাখো, সেটাকে কিন্তু ছেড়ো না। তাতে কি হবে, যাদের এজ তোমার কভার হয়ে যাচ্ছে, মানে এজ আর থাকছে না, তাদের ব্যাপার আলাদা। যাদের থাকছে তাদেরকে বলবো তোমরা আরও
ডিপলি কিন্তু প্রিপারেশন নাও, আর সেন্ট্রালের ক্ষেত্রে কিন্তু বেশি তোমরা ফোকাস করো। ঠিক আছে, দেখো এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি পিএসসি যেই যে এক্সামটা হয়েছিল 2022-এ, তার কি রেজাল্ট কি বেরোবে না? না, তেমনটা কিন্তু কিছু বলেনি। এখানটায় দেখো কি বলেছে, এখানটায় বলে দিয়েছে, এই যে আমি এখানটা তোমাকে একবার দেখাবো, যে প্রশাসনিক সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল। মানে কি, মানে বলতে চলেছে যে পিএসসি কিন্তু এই প্রক্রিয়া হওয়ার আগেই, মানে এই যে ওবিসি যে বন্ধ হলো তার আগেই কিন্তু পিএসসির প্রক্রিয়াটা কিন্তু হয়ে গেছে। এমনকি আমাদের রিটিন এক্সামটাও কিন্তু হয়ে গেছে, এবং রিটিন এক্সাম হয়ে গেছে, কিন্তু তার রেজাল্টটা কিন্তু এখনও কিন্তু বেরায়নি। ঠিক আছে, এবং দেখো এই পিএসসি যখন পরীক্ষাটা হয় তখন কিন্তু ওবিসি যারা জাল সার্টিফিকেট নিয়েছিল তারা কিন্তু সেখানে এই সার্টিফিকেট দেখিয়ে কিন্তু ফর্মটাও কিন্তু ফিল আপ করেছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু কোনো হয়তো কিছুজনকে হয়তো ডাকা হয়েছে, অন্য যেসব পিএসসি ডিপার্টমেন্ট ছিল, ঠিক আছে, তাদেরকে ইন্টারভিউতে ডাকাও হয়েছে, এবং কিছুজনকে ডাকাও হয়নি, সেমনটা কিন্তু রয়েছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা দেবে না। এই যে ওবিসি সার্টিফিকেটের উপরে কিন্তু আমাদের পিএসসি যে ডিপার্টমেন্ট, তার যেসব প্রক্রিয়াগুলো রয়েছিল, মানে যেগুলো বেরিয়ে গেছিলো, সেগুলোতে কিন্তু কোনো বাধা দেবে না। এর মানে এই পিএসসি আমাদের যেই যে রেজাল্টটা বেরোবে, সেই রেজাল্টের ক্ষেত্রে কিন্তু এই ওবিসি সার্টিফিকেটটা কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ঠিক আছে, এর মানে এই যে ব্যাপারটা আমি বললাম, মানে তোমাদের রাজ্য সরকারের যেসব পোস্টগুলো রয়েছে বা যেসব ভ্যাকেন্সিগুলো রয়েছে, দেখো ফর্ম তো বেরোবেই, আজ নাই তো কাল। ঠিক আছে, হয়তো ঢিলে হয়ে যাচ্ছে, পোস্টপোন হয়ে যাচ্ছে। কেন বলছি দেখো না, পার ইয়ার, মানে প্রত্যেক বছর কিন্তু আমাদের কেউ না কেউ ইঞ্জিনিয়ার, কেউ না কেউ বড় বড় পোস্টে যেসব রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হতে পারে, ঠিক আছে, তারা কিন্তু রিটায়ারমেন্ট হচ্ছেন, এবং সেই জায়গাটা তো খালি হচ্ছে। সেই জায়গাটা ভরার জন্য কিন্তু আমাদের নিউ পোস্টের কিন্তু দরকার, এবং এই নিউ পোস্টটা রাজ্য সরকার হয়তো এখন স্থগিতাদেশ দিল, পোস্টপোন করলো, কিন্তু সেটা কিন্তু তোমাকে ফর্ম তো কিন্তু বের করতেই হবে, বা নোটিফিকেশান কিন্তু দিতেই হবে, চাকরি তো দিতেই হবে। ঠিক আছে, তাই আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব, তোমাদের যে প্রিপারেশনটা রয়েছে সেই প্রিপারেশনটা তোমরা কন্টিনিউ রাখো, প্রিপারেশনটা ছেড়ো না, যে রাজ্য সরকারের পরীক্ষাটা আর হবে না, রাজ্য সরকারের পরীক্ষা একদম বন্ধ হয়ে গেল, সেরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, এই যে থাম্বনেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে দেখে কিন্তু তোমাদের কোনো ঘাবড়ানোর দরকার নেই। নির্মাণ সহায়কের পরীক্ষাও হবে, কিন্তু কিছু দেরিতে হবে। যত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আমরা করছিলাম, তত তাড়াতাড়ি কিন্তু হবে না। ঠিক আছে, এই ছিল আজকের টপিক। তোমাদের যেসব ডাউট ছিল সেটাও কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে বা তোমাদের মতামতটা কি, সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাও। মতামত বলতে কি না, এই যে ওবিসিটাকে ধরিয়ে এই যে রাজ্য সরকারের যত রকমের রিক্রুটমেন্ট বেরোনোর কথা ছিল, সেগুলোকে যে পোস্টপোন করলো, সেটার উপরে ভিত্তি করে তোমাদের নিজেদের মতামত কিন্তু তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। তো আজকের এইখানটা শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ।